জাম্পোতার চারটে ফালতু লোকের কথায় তুমি আমায় কালপ্রিট ভাবতে পারলে, আর আমার কথায় রনিতাকে কালপ্রিট ভাবতে পারছো না। হিসেব মতন আমার আর রনিতার তো মোটিভটা এক। আমি যদি তোমাকে বিয়ে করতে চেয়ে ষড়যন্ত্র করতে পারি, তাহলে রনিতা কেন আমায় বিয়ে করতে চেয়ে ষড়যন্ত্র করতে পারে না? শুধুমাত্র তোমার ছোটবেলার বন্ধু বলে? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও। একই ঘটনায় তুমি আমায় অবিশ্বাস করতে পারলে, তাহলে রনিতার উপর তোমার এত বিশ্বাস কোথা থেকে আসছে? আসছে ঝাঁপি, রনিতের সঙ্গে তোর পার্থক্য আছে। রনিত তোর থেকে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে, আর তুই নিজেকে আমার বউ হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিস। তুই রনিতের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ। তুই যদি আমাকে জোর না করতিস, আমি হয়তো তোকে এতটা অবিশ্বাস করতাম না, এই জাম্পোতার মানুষদের কথা শুনতামও না। আমি জানি আমি তোকে সন্দেহ করেছি বলে তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু একবার ভেবে দেখিস, এই সন্দেহের বীজ তোরই বোনা। ভালোবাসলে মানুষ অ্যাগ্রেসিভই হয় দাদা ভাই, আর যার ভালোবাসার জোর থাকে সে বুক ফুলিয়েই ভালোবাসার কথা বলে, আর যাদের মনে কাদা আছে তারা চুপচাপ বসে কাচিবাজি করে। মেবি, তবু আমি রনিতকেই ক্লিন চিট দেব। রনিত এই কাজ করতে পারে না। যাক, তোরা অন্তত বিশ্বাস করলি। আমার তো নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার অসহায় লাগার কি আছে? ভালোই যদি বাসতিস তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিলি না কেন? আমার ঘর থেকে অশান্তিটা নামতো। তুমি তো হেব্বি শেয়ানা আছো গো মা, নিজের বেলায় আটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি, তাই না? আমাকে যদি কেউ ভালোবেসে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তখন তুমি মানতে? তোর থামবি? রনিত, কিছু মনে করিস না। আসলে ঝাঁপির এত বড় সব কাণ্ড কারখানা হয়েছে, সেই কারণেই হয়তো ওর মাথার ঠিক ছিল না, তোকে আজে বাজে কথা বলেছে। তবে একটা কথা বলতে পারি ঝাঁপি, রনিত কিন্তু ছলচাতুরি করে তোকে বিয়ে করতে চায়নি। ও এরকম ছেলে নয়। কি আর বলবো বলো, আমার হাতে তো কোনো প্রমাণ নাই, তাই জোর গলায় কিছু বলতেও পারছি না। কিন্তু আমার মন বলছে যে রনিতা সহজ মানুষ নয়। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।